এখন পৃথিবীর কোনো মানুষ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি আমার ইবাদতের জোরে জান্নাতে যাব, কেননা কেউ গ্যারেন্টি দেওয়া কঠিন যে আমি ফরজ সালাত একদিনও মিস দেইনি, একদিনও কাজা করিনি 10 বছর বয়স থেকে। কেউ যদি গ্যারেন্টি দেয় হ্যাঁ আমি গত 30 বছর 40 বছর এক ওয়াক্ত কাজা করিনি, এটা গ্যারেন্টি দেওয়া কঠিন যে এই যে এক ওয়াক্ত আমি কাজা করিনি আর প্রত্যেক ওয়াক্ত সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু আল্লাহকে স্মরণে রেখেছি, এটা গ্যারেন্টি দেওয়াও কঠিন। এই জন্য মানুষ ইবাদতের চ্যালেঞ্জে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ দিতে পারবে না, ঠিক গুনাহ থেকে মুক্ত থাকার গ্যারেন্টি কেউ দিতে পারবে না যে আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ, আমি পাপ মুক্ত, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে জান্নাতের গ্যারেন্টি কোথায়? জান্নাতের গ্যারেন্টি দুধের রাস্তায়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মানুষ যদি তার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, তার জীবন, তার নফস, তার রূহ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে ওই শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার যত ইবাদতের কমতি আছে আর তার যত গুনাহের কাফারা আছে সব মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে জীবন দিয়ে শহীদ হওয়া। 2, নিশ্চিত জান্নাতের গ্যারেন্টি হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। ইবাদতের কমতিও পূরণ হবে টাকা দিয়ে, গুনাহের কাফারাও হবে টাকা দিয়ে। তবে নতুন করে টাকা বানানো যাবে না, এখন দিয়ে রাখতে হবে, তাহলে ওইটা হবে। তবে আল্লাহর সাথে এই ব্যবসা, আল্লাহর সাথে এই বিজনেস ডিল লাভজনক। কি লাভজনক আল্লাহর সাথে এই ব্যবসায় বিজনেস ডিল? কেন লাভজনক? আল্লাহর সাথে এই বিজনেস শতভাগ লাভজনক। আপনি গুলশানে জমি কিনেন, ঢাকায় জমি কিনেন, রংপুর বিভাগে জমি কিনেন, এই যে জমি কিনবেন, আপনি টাকা দিলেন, জমি নিলেন, তাই এখন যে আপনি দান করছেন এই টাকা কি আল্লাহর কাছে যাচ্ছে? কথা বলেন না, যে আল্লাহর কাছে যাচ্ছে? যায় না তো। এই টাকা দিয়ে যদি একটা ফ্যান কিনা হয় তাহলে ওই ফ্যানের বাতাস আপনিই খাবেন। এই টাকা দিয়ে যদি বিল্ডিং হয় ওই বিল্ডিংয়ে আপনার ছেলেই পড়বে। এই টাকা দিয়ে যদি গরু জবাই হয় ওই গরুর গোস্ত আপনিই খাবেন। তাহলে মাঝখান থেকে ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এর চেয়ে লাভজনক ব্যবসার নাই যে টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকাটা আমি ব্যবহার করব। টাকা দিয়ে জান্নাত কিনবো আবার টাকা আমি ব্যবহার করব। মসজিদে আমি সালাত আদায় করবো, মাদ্রাসায় আমার ছেলে মেয়েই পড়বে, ফ্যান এসির বাতাস আমিই খাবো, যদি নিজে কুরবানি দিই কুরবানির গোস্ত আমি খাবো। শুধু ফাও ফাও ফিরি ফিরি আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এই জন্য টাকা মোস্ট পাওয়ারফুল। এই জন্য ধনী অবস্থায় কিয়ামতের মাঠে উঠতে হবে, এটার চেষ্টা করতে হবে। কেন কিয়ামতের মাঠে বিপদে পড়লে কেউ বাঁচাতে পারবে না, আপনার টাকাই আপনাকে বাঁচাতে পারবে যদি দিয়ে গিয়ে থাকেন, যদি দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে গিয়ে থাকেন। এটার সাহায্য নিয়ে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন। সকল পাওনাদারের পাওনা পূরণ করতে পারবেন। কাকের নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কার বিরুদ্ধে কিছু বলেছিলেন, কোথায় স্ত্রীর হক ভালো মতো দেননি, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেননি, কার মনে কি কষ্ট আছে কে জানে, সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সব আদায় হতে থাকবে আপনার দেওয়া টাকা থেকে, আর আপনি ওই টাকার জোরে বেচে জান্নাতে চলে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক মানুষের প্রোডাক্টিভ হতে হবে, ধনী হতে হবে, আল্লাহ রাস্তায় দান করতে হবে, ওসমান ইবনে আফফানের মতো হালাল উপায়ে। সম্মানিত উপস্থিতি, তো বক্তব্যের এই অংশ থেকে আমরা ধীরে ধীরে আগাই যে গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি বড় জরুরি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গোলামি থেকে মুক্তির রাস্তা কি। তো দানের সাথে কানেক্টেড করে বক্তব্য সামনের দিকে আগাই। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা, সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা। আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিসকিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে, এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে, অত সহজ হবে না। এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে। আল্লাহর নবী মক্কার মুশরিকরা, মক্কার কোরাইশরা ছিল আগে থেকেই ব্যবসায়ী। লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। তো এই মক্কার কোরাইশরা আগে থেকেই ব্যবসায়ী ছিল। আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন, শোনো, তোমরা কৃষি কাজ করো, তোমরা ব্যবসা জানো না। এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও, তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও। এরা ব্যবসা বুঝে, এরা ব্যবসা করে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে।
আনসার সাহাবীরা এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মুহাজিরদের দিয়ে দিলেন। খালি হাতে আসা ওসমান, খালি হাতে আসা আব্দুর রহমান বিন আউফ, খালি হাতে আসা জুবাইর ইবনুল আওয়াম, এরা 5 বছর 10 বছরের মধ্যে মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহর নবীর হাতে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো। মসজিদে নববীর সামনের কুয়ার মালিক ইহুদি। যদি মুসলমান ওই কুয়ায় পানি খেতে চায়, ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে। এটাই দাসত্ব। অর্থনৈতিক মুক্তি লাগবে দাসত্ব থেকে মুক্তির জন্য। আল্লাহর নবী বললেন, কে কিনে দিবে এই কুয়া? মুসলমানদের কুয়া লাগবে, ইহুদির কাছে নত হয়ে কুয়ার পানি চাওয়া যাবে না। যে কুয়া কিনে দেবে তার জন্য জান্নাত। ওসমান বিন আফফান বললেন, না, আমি কুয়া কিনে দেব। বলেন আল্লাহু আকবার। তাহলে অর্থনৈতিক মুক্তি লাগবে। মুসলমানেরা যেন অর্থনৈতিক মুক্তি না পায়, দাসত্বের জিঞ্জিরে যেন আবদ্ধ থাকে, এই জন্য ইহুদিদের তৈরি করা, পাশ্চাত্যের তৈরি করা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ। সবচেয়ে বড় অস্ত্রের নাম সুদ। আল্লাহ দিয়েছেন কর্জে হাসানা, আর ইহুদি খ্রিস্টান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, পাশ্চাত্য বিশ্ব দিয়েছে সুদ। আর সুদ হচ্ছে মানুষকে গোলাম বানায়। আপনি হিস্ট্রি স্টাডি করে দেখেন, ফেরাউন বানু ইসরাইলদের কি দিয়ে গোলাম বানাতো, আশ্চর্য হবেন। ফেরাউন বানু ইসরাইলদের যেই পদ্ধতি দিয়ে গোলাম বানাতো, তার একটা পদ্ধতি সুদি লেনদেন, সুদের কর্জ। আর সুদের কর্জের মিনিস্টার ছিল কারুন। এই জন্য আপনারা কারুনের নাম শুনেছেন। ফেরাউনের একটা বড় মন্ত্রীর নাম হচ্ছে কারুন, যার কাছ থেকে সুদের অর্থ লেনদেন করতো বানু ইসরাইলেরা। সব সুদের ঋণী ছিল, এই জন্য সব গোলাম ছিল। তাহলে বানু ইসরাইলকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি ছিল সুদ। আজকের মুসলিম উম্মাহকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সুদ। পুরো দেশ গোলাম সুদের ঋণের কারণে। পুরো একটা মুসলমানদের বলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান, এই পুরো একটা রাষ্ট্র গোলাম শুধু এই সুদি ঋণের কারণে। ওই যে বাপ দাদার কাছ থেকে, প্রভুর কাছ থেকে সুদ নিয়ে রেখেছে, ওদের পারমিশন ছাড়া ওই পারমাণবিক অস্ত্রে চাপও দিতে পারবে না। ফাও, কোনো কাজ নাই। তাহলে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি। আর এই অর্থনৈতিক মুক্তির জন্য সুদের আযাব থেকে মুক্তি জরুরি। সুদ কেন গোলাম বানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহর নবী বহু দোয়ায় বলেছেন, হে আল্লাহ, যালঈদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। ঋণের বোঝা থেকে বাঁচতে চাই, মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কেন আপনি ঋণের বোঝা থেকে বাঁচার জন্য এত দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মানুষ মিথ্যা বলা শুরু করে, আর যখন মিথ্যা বলা শুরু করে তখন সে আর নেতা হতে পারে না, সে গোলাম। তাহলে আমাদের মা বোন যতজন কিস্তিতে লোন নিয়ে রেখেছে, এরা সবাই মিথ্যার প্র্যাকটিস করে। ওই কিস্তি মিস দেওয়ার জন্য, মাফ করার জন্য আর সন্তানকে পর্যন্ত মিথ্যা বলায়। তাহলে পুরো একটা কম যখন মিথ্যুক অবস্থায় গড়ে উঠতেছে, সুদের জন্য মিথ্যার প্র্যাকটিস করতেছে, এরা গোলাম, এরা জীবনে কোনোদিন নেতা হতে পারবে না। তাহলে নেতা হতে হলে সুদি লোন থেকে বাঁচতে হবে, কর্জ থেকে বাঁচতে হবে, যেন মিথ্যা না বলা লাগে। মিথ্যা বলা থেকে বাঁচতে হবে, না হলে নেতা হতে পারবেন না। এই পয়েন্ট থেকেই, এই যে মিথ্যা বলা থেকে বাঁচা, এটার থেকে 2 নম্বর পয়েন্টে চলে যাই, যে গোলামির পথ থেকে, গোলামির জিঞ্জির থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা।